মধ্যমগ্রাম থানা, আর এদিকে হলো আমাদের চণ্ডীতলা থানা। এতদিন নাকা চেকিং হয়নি, আর আজ থেকে নাকা চেকিং শুরু করেছে। ফুরফুরা শরীফ লেখা আছে গাড়ির ওপরে, টুপি মাথায় দিয়ে আছে, তারপরও কিন্তু ডিগ্রি হলো, তারপরও বলছে আপনার নামেন, পকেট দেখছে, দেখছে। মানে এটা কি কারণ, কিসের জন্য করছে? তারা ফুরফুরা শরীফ আসছে বলে নাকি? আজকে বলুন ডোমজুড়ে গাড়ি আটকে দিচ্ছে, তারা কোথা থেকে আসবে? ডোমজুর তো হাই রোড, ওখান থেকে ফুরফুরা শরীফ আসতে কত টাইম লাগে? আধ ঘন্টা লাগে। এবার তাদেরকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, তারা আবার সেই চলে যাচ্ছে বোম্বাই রোড, অঙ্কুরহাটি হয়ে ঘুরে ঘুরে তারা আবার আসছে সে কোথায়? বাগনান হয়ে। আবার বিশেষ করে মধ্যমগ্রাম থানার ওসি বিরাট খুবই মানুষকে হ্যারাসমেন্ট করছে, এবং চণ্ডীতলা থানা, আর তার সঙ্গে বাড়িপাড়া, ওখানে তো কি পূজা হচ্ছে না হচ্ছে জানি না, তারপরও টোটাল ওখানে আমাদের ভক্তদের গাড়ি ফাড়ি আটকাচ্ছে, চেকিং করছে, এই করছে। এইভাবে করে কোনোদিন মানুষকে ফুরফুরা শরীফ থেকে মুখ ঘোরাতে পারে না। বাংলার মুসলমান এবং হিন্দু, দলিত, আদিবাসী, তারা ফুরফুরা শরীফকে অন্তরে নিয়েছে। রাস্তা বন্ধ করলে ওরা হেঁটে চলে আসবে, যদি গাড়ি করে আসতে না পারে, কিন্তু ওরা আল্লাহর রহমতে হেঁটে চলে আসবে। তবে এইরকম যে করছে, এর ভোগান্ত একদিন ওনাকে নিতে হবে। কে করছে মনে হয় আপনার? দেখেন, প্রশাসনের মন্ত্রী কে আছে? প্রশাসনকে কন্ট্রোল করছে কে? যিনি করছে মুখ্যমন্ত্রী, তেনাকে জিজ্ঞাসা করতে হবে কে করছে, উনি ভালো মতো জানতে পারবেন। আজকের বলুন 21, 22, 23 সালে সব 6 মাস থেকে প্রচার হচ্ছে, উনি জানেন না? চণ্ডীতলা থানা জানে না, মধ্যমগ্রাম থানা জানে না, ডোমজুর থানা জানে না? এইভাবে ডিস্টার্ব করা দরকার। তারা কোথা থেকে মানুষগুলো আসছে, কত জায়গা থেকে আসছে, ঘরের সকালবেলা নাস্তা খেয়ে বেরিয়েছে, তারা ফুরফুরা শরীফে এসে খাওয়া দাওয়া করবে, তাদেরকে ঘুরিয়ে দিচ্ছে, তারা আসছে বৈকাল 4টের সময়। এইগুলো কিন্তু বাংলার মানুষ মেনে নিতে পারে না, আর আমরাও মেনে নিতে পারছি না। ঠিক। ফুরফুরা শরীফে দাদা হুজুরের আজকে ঐতিহাসিক ইসলাম আজ প্রথম দিন, কি বলবেন? আজকে রিসালে সোহাবের 21, 22, 23 ফাল্গুন দাদা হুজুর কেবলার যে রিসালে সোহাব, আজকে হলো প্রথম দিন। মাশাআল্লাহ, যে হারে মানুষ আসছে, মানে অতুলনীয়। এটা আমার দাদা পীরের খাস দোয়া, এবং পশ্চিমবাংলার গলিতে গলি থেকে মানুষ আসছে, এবং তারা দাদা পীরের দরবারে জিয়ারত করছে, 5 হুজুর পীর কেবলার দরবারে যাচ্ছেন, এবং আমার বাপ চাচাদের দরবারেও যাচ্ছেন, দেখা সাক্ষাৎ করছেন, এবং ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। তারা আসছে দোয়া নিতে, এবং আমাদের সঙ্গে আত্মীয়তা আল্লাহ করিয়ে দিয়েছেন, আত্মীয়তা বাড়াবার জন্য ওনারা আরও আসছেন। বলছিলাম আপনাদের ফুরফুরা শরীফ এই দাদা হুজুর ইসলাম কেন্দ্র করে 1 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, কি বলবেন? কি কাজ করলেন 1 কোটি টাকা নিয়ে? দেখেন, রাজ্য সরকারের সঙ্গে আমাদের অত ইন্টারেস্ট নেই। এই যত কিছু দেখছেন সব ফুরফুরা শরীফের দরবার থেকে করা হচ্ছে, আমার বাপ চাচাদের দরবার থেকে, বাপ চাচাদের উদ্যোগে করা হচ্ছে। এবার রাজ্য সরকার কয়েক বছর ধরে কিছু জিনিস দিচ্ছে, তবে উনি 1 কোটি টাকা দিয়েছে কি 50 লাখ টাকা দিয়েছে আমি ঠিক জানি না। যতটা শুনছি যে 1 কোটি টাকার জায়গায় দিয়েছে। 1 কোটি টাকা যদি দিয়ে থাকে, তো বাংলার মানুষ এসছে দেখুক না কি 1 কোটি টাকার কাজ হয়েছে। আর 1 কোটি টাকার কাজ কার দ্বারাই করছে? এমএলএ সাহেব করছে না এখানকার কোনো নেতা কেতা করছে? তারা কত ঝাড়ছে না ঝাড়ছে, কি ব্যাপার না ব্যাপার, সেটা দেখতে হবে। গতকাল থেকে বহু মানুষ আসছে, বিশেষ করে ডোমজুর থানা, এদিকে মধ্যমগ্রাম থানা, আর এদিকে হলো আমাদের চণ্ডীতলা থানা। এতদিন নাকা চেকিং হয়নি, আর আজ থেকে নাকা চেকিং শুরু করেছে। ফুরফুরা শরীফ লেখা আছে গাড়ির ওপরে, টুপি মাথায় দিয়ে আছে, তারপরও কিন্তু ডিগ্রি হলো, তারপরও বলছে আপনার নামেন, পকেট দেখছে, দেখছে। মানে এটা কি কারণ, কিসের জন্য করছে? তারা ফুরফুরা শরীফ আসছে বলে নাকি? আজকে বলুন ডোমজুড়ে গাড়ি আটকে দিচ্ছে, তারা কোথা থেকে আসবে? ডোমজুর তো হাই রোড, ওখান থেকে ফুরফুরা শরীফ আসতে কত টাইম লাগে? আধ ঘন্টা লাগে। এবার তাদেরকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, তারা আবার সেই চলে যাচ্ছে বোম্বাই রোড, অঙ্কুরহাটি হয়ে ঘুরে ঘুরে তারা আবার আসছে সে কোথায়? বাগনান হয়ে। আবার বিশেষ করে মধ্যমগ্রাম থানার ওসি বিরাট খুবই মানুষকে হ্যারাসমেন্ট করছে, এবং চণ্ডীতলা থানা, আর তার সঙ্গে বাড়িপাড়া, ওখানে তো কি পূজা হচ্ছে না হচ্ছে জানি না, তারপরও টোটাল ওখানে
আমাদের ভক্তদের গাড়ি ফাড়ি আটকাচ্ছে, চেকিং করছে, এই করছে। এইভাবে করে কোনোদিন মানুষকে ফুলপুরা শরীফ থেকে মুখ ঘোরাতে পারে না। বাংলার মুসলমান এবং হিন্দু, দলিত, আদিবাসী তারা ফুলপুরা শরীফকে অন্তরে নিয়েছে। রাস্তা বন্ধ করলে ওরা হেঁটে চলে আসে, যদি গাড়ি করে আসতে না পারে, কিন্তু ওরা আল্লাহর রহমতে হেঁটে চলে আসে। তো এইরকম যে করছে, এর ভোগান্ত একদিন ওনাকে নিতে হবে। কে করছে মনে হয় আপনার? দেখেন, প্রশাসনের মন্ত্রী কে আছে? প্রশাসনকে কন্ট্রোল করছে কে? যিনি করছে মুখ্যমন্ত্রী, তেনাকে জিজ্ঞাসা করতে হবে কে করছে, উনি ভালো মতো জানতে পারবেন। আজকের বলুন 21, 22, 23 সালে সব 6 মাস থেকে প্রচার হচ্ছে, উনি জানেন না? চণ্ডীতলা থানা জানে না, মধ্যমগ্রাম থানা জানে না, ডোমজুট থানা জানে না? এইভাবে ডিস্টার্ব করা দরকার। তারা কোথা থেকে মানুষগুলো আসছে, কত জায়গা থেকে আসছে, ঘরের সকালবেলা নাস্তা খেয়ে বেরিয়েছে, তারা পূর্বাশে এসে খাওয়া দাওয়া করবে, তাদেরকে ঘুরিয়ে দিচ্ছে, তারা আসছে বৈকাল 4টের সময়। এইগুলো কিন্তু বাংলার মানুষ মেনে নিতে পারে না, আর আমরা মেনে নিতে পারছি না। ঠিক। ফুরফুরা শরীফে দাদা হুজুরের আজকে ঐতিহাসিক ইসলাম সাহেবের আজ প্রথম দিন, কি বলবেন? আজকে রিসালে সবের 21, 22, 23 ফাল্গুন দাদা হুজুর কেবলা যে রিসালে সব আজকে হলো প্রথম দিন। মাশাআল্লাহ, যে হারে মানুষ আসছে মানে অতুলনীয়। এটা আমার দাদা পীরের খাস দোয়া, এবং পশ্চিমবাংলার গলিতে গলি থেকে মানুষ আসছে এবং তারা দাদা পীরের দরবারে জিয়ারত করছে, 5 হুজুর পীর কেবলার দরবারে যাচ্ছেন, এবং আমার বাপ চাচাদের দরবারেও যাচ্ছেন, দেখা সাক্ষাৎ করছেন, এবং ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। তারা আসছে দোয়া নিতে, এবং আমাদের সঙ্গে আত্মীয়তা আল্লাহ করিয়ে দিয়েছেন, আত্মীয়তা বাড়াবার জন্য ওনারা আরো আসছেন। বলছিলাম আপনাদের ফুরফুরা শরীফ এই দাদা হুজুর ইসলাম কেন্দ্র করে 1 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, কি বলবেন? কি কাজ করলেন 1 কোটি টাকা নিয়ে? দেখেন, রাজ্য সরকারের সঙ্গে আমাদের অত ইন্টারেস্ট নেই। এই যত কিছু দেখছেন সব ফুরফুরা শরীফের দরবার থেকে করা হচ্ছে, আমার বাপ চাচাদের দরবার থেকে, বাপ চাচাদের উদ্যোগে করা হচ্ছে। এবার রাজ্য সরকার কয়েক বছর ধরে কিছু জিনিস দিচ্ছে, তবে উনি 1 কোটি টাকা দিয়েছে কি 50 লাখ টাকা দিয়েছে আমি ঠিক জানি না। যতটা শুনছি যে 1 কোটি টাকার জায়গায় দিয়েছে। 1 কোটি টাকা যদি দিয়ে থাকে, তো বাংলার মানুষ এসছে, দেখুক না কি 1 কোটি টাকার কাজ হয়েছে। আর 1 কোটি টাকার কাজ কার দ্বারাই করছে? এমএলএ সাহেব করছে, না এখানকার কোনো নেতা কেতা করছে? তারা কত ঝাড়ছে না ঝাড়ছে, কি ব্যাপার না ব্যাপার, সেটা দেখতে হবে।